নির্বাচন ৩ মাস পিছিয়ে দেওয়ার এখতিয়ার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, ২০১৪ ও ১৮ নির্বাচনের প্রভাবে ভোটারদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। ভোটারদের আস্থা ফেরাতে দৃশ্যমানভাবে নির্বাচনকে স্বচ্ছ করার আহ্বান জানান সিইসি। বলেন, ভোট বর্জনের অধিকার মানুষের আছে, তবে বর্জনের নামে সহিংসতা করলে সংকট তৈরির শঙ্কা রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরো আশঙ্কা বেড়েছে, আওয়ামী লীগের গুপ্ত বাহিনী নিজেরাই নিজেদের নৌকা, লাঙ্গল, পাগল, ঈগল প্রার্থীদেরকে হত্যা বা গুপ্ত হত্যার পথও বেছে নিতে পারে। সুপ্রিয় দর্শক, নির্বাচন নিয়ে টোটালি গন্ডগোলের মাধ্যমে পড়ে যাচ্ছে নির্বাচন কমিশনার। দর্শক শ্রোতা, সেই নির্বাচনকে ৩ মাস পিছিয়ে দেওয়ারও সংবিধান রয়েছে। সুপ্রিয় দর্শক, সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন আওয়ামী লীগের ভিতরে নৌকা, ট্রাক, সিল এগুলাকে সেই স্বতন্ত্র প্রার্থীদের ভিতরে মারামারি কুনাকুনি নিহত হচ্ছেন। দর্শক শ্রোতা, সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য গোপন তথ্য পাশ করেছেন সেই নির্বাচন কমিশনার। সুপ্রিয় দর্শক, সেই সাথে সাথে বিদেশে বসে তারেক রহমান সেই নির্বাচন নিয়ে একে হুঙ্কার দিলেন। বিস্তারিত জানলে আজকের এই ভিডিওতে অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই সবার প্রতি অনুরোধ থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমরা বেশি কথা বলবো না, সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফ্যাসিস্ট হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা বিএনপির বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্র শুরু করেছে। দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বলেছে বিএনপির নাকি দেশে রাজনীতি করার অধিকার নেই, আর ওবায়দুল কাদেরের আশঙ্কা গুপ্ত হত্যা। হাসিনা ওবায়দুলের এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ মনে হলেও গণতান্ত্রিক আমি জনগণকে আমি অনুরোধ করব সতর্ক থাকার জন্য। কারণ গত 28শে অক্টোবর ঢাকায় বিএনপি সহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের আগে ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছিল ঢাকায় বিএনপির সমাবেশের পরিণতি শাপলা চত্বরের চেয়েও ভয়ঙ্কর হবে। ওবায়দুল কাদের তার সেই অগণতান্ত্রিক এবং বেআইনি হুমকি কার্যকর করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরিহিত একটি মাফিয়া চক্রকে ব্যবহার করে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল। আওয়ামী অপশক্তি এখানেই থেমে থাকেনি। বিএনপিকে ফাঁসানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল। নির্মমভাবে পিটিয়ে পুলিশের একজন সদস্যকে হত্যা নিজেরাই করেছিল। এভাবে একটি উদ্দেশ্যমূলক পরিস্থিতির সৃষ্টি করে উল্টো বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে গ্রেফতার অব্যাহত রেখেছে। সুতরাং খুনি হাসিনা এবং ওবায়দুল কাদেরের বক্তব্যের ব্যাপারে আমি দেশের গণতান্ত্রিক আমি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই। কারণ বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর আশঙ্কা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মধ্যে কে আওয়ামী লীগ আর কে ডামি, কোন মার্কা আসল আর কোনটা নকল, এইসব নিয়ে ভাগ বাটোয়ার ভুয়া নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি খুনাখুনি শেষ পর্যন্ত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে ফলে পরিস্থিতি সামাল দিতে দেশের জনগণ থেকে এবং বিদেশের গণতান্ত্রিক শক্তি থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং তার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রেও তারা লিপ্ত। ওবায়দুল কাদেরের আগাম কথায় আরো আশঙ্কা বেড়েছে, আওয়ামী লীগের গুপ্ত বাহিনী নিজেরাই নিজেদের নৌকা, লাঙ্গল, পাগল, ঈগল প্রার্থীদেরকে হত্যা বা গুপ্ত হত্যার পথও বেছে নিতে পারে। সুতরাং গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান, আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। সম্ভব হলে আওয়ামী অপকর্মের সাক্ষ্য প্রমাণ রেকর্ড করে রাখুন। প্রিয় দেশবাসী, আজ আমি আরো একটি বিষয় আবারও আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে চাই। সেটি হলো, দেশে কাদের রাজনীতি করার অধিকার রয়েছে, কারা রাজনীতি করবে কিংবা করবে না, এটি কোনো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, ভোট ডাকাত, সন্ত্রাসী, জালিম, দুর্নীতিবাজ শাসকের ইচ্ছা উপর নির্ভর করে না। এটি নির্ভর করবে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। জনগণই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে কে রাজনীতি করবে আর কি রাজনীতি চলবে। 1975 সালে
নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করার পর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বদন্যতায় দেশে পুনরায় স্বনামে রাজনীতি করার সুযোগ পেয়েছেন আপনারা। সেই ইতিহাস স্মরণ করুন। মনে রাখবেন, র্যাব পুলিশের বন্দুকের জোরে নয়, শত জুলুম নির্যাতনের পর বিএনপি টিকে আছে সারা দেশে কোটি কোটি জনগণের সমর্থনে। বিএনপি কারো করুণার উপর নির্ভর করে রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের দল। বিএনপি জনগণের ভালোবাসায় ধন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দল। বিএনপি দেশের গণতান্ত্রিকামী জনগণের দল। জনগণের জন্য বিএনপি, বিএনপির জন্য জনগণ। এবং আজ আবারও বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিএনপির শেকড় দেশের ভেতরে। বিএনপির শেকড় গণতান্ত্রিকামী জনগণের হৃদয়ে। দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই বোনেরা, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পেলেন। সেই মন্তব্যগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।